এক সন্ধ্যায় গ্রামে ধারে দাঁড়িয়ে সে মায়াময় কুয়াশায় ঢাকা বনের দিকে তাকায়। দূরে দূরে ঝলমল করে লণ্ঠন, যেন বনের গভীরে কেউ তাকে ডাকছে। বনের দিকে হাঁটতে হাঁটতে মিনা দেখতে পায় যে গাছগুলো যেন জীবন্ত, তাদের ডাল হাওয়া ছাড়াই দুলছে, আর হালকা ফিসফিসের শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। মিনা ধীরে ধীরে একটি সংকীর্ণ পথ খুঁজে পায়, যা ছোট ছোট জলজল করা মাশরুম এবং ভাসমান আলো দিয়ে আলোকিত। পথের ধারে হঠাৎ সে একটি ছোট শিয়াল জাতীয় প্রাণী দেখতে পায়, বড় বড় কান এবং কৌতূহলী চোখে তাকে পর্যবেক্ষণ করছে। পথের মধ্যে একটি পুরনো লণ্ঠন দণ্ডে ঝুলছে, হালকা দুলছে, যদিও হাওয়া নেই। ফিসফিসের শব্দ আরও জোরালো হচ্ছে, পাতা নিজে নিজে ঘুরছে। মিনা একটি গাছের শিকড়ের মধ্যে হালকা জ্বলে ওঠা ছোট দরজা খুঁজে পায়, যেখানে ছোট প্রাণীর খোদাই করা নকশা আছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঘরটি আলোতে ঝলমল করছে, ভাসমান কাগজ, জলজল করা বল এবং বনের একটি রহস্যময় মানচিত্র ঘরটি পূর্ণ করছে। হঠাৎ একটি ছোট লণ্ঠন মিনার দিকে ভেসে আসে, সুরেলা ফিসফিসে তার নাম ডাকে। এরপর ছায়ার মধ্যে থেকে ছোট ছোট জলজলে ওঠা বনপ্রেত প্রকাশ পায়, লাফিয়ে মিনার দিকে ইঙ্গিত করছে একটি গোপন পথে যাওয়ার জন্য। মিনা লণ্ঠনের দিকে দিকে এগিয়ে চলে, বনের গভীরে দৌড়াচ্ছে, সতর্কভাবে কিন্তু দ্রুত। অবশেষে লণ্ঠন একটি ছোট পুকুরের উপর থামে। পানিতে প্রতিফলিত হচ্ছে গোপন বার্তা। মিনা হাঁটু গেড়ে সেই বার্তাগুলো পড়তে শুরু করে, চোখ বড় হয়ে বিস্ময়ে জ্বলছে। সেই মুহূর্তে সে বুঝতে পারে যে বনের ফিসফিস করা রহস্যের আড়ালে জাদু আর অজানা সত্য লুকিয়ে আছে।